বন্ধুরা, রান্না ও আড্ডাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার রেসিপি শুরু করছি। আজ আমি রান্না করব সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি। নিরামিষ খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নুনিয়া আতপ চাল নিয়েছি। আতপ চাল এখানে 500 গ্রাম আছে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো ঝরঝরা হয়ে গেছে। এই দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডাল নিয়েছি 250 গ্রাম। মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি, মানে হালকাভাবে, খুব ভালো ভাজিনি। খুব ভালো ভাজলে সেদ্ধ হবে না। এই দেখো আমি ভিজিয়ে রেখেছি, ভেজে একটু নরম হয়ে যাবে। এখানে 5 রকম সবজি কেটে নিয়েছি। একটা গাজরকে টুকরো করে কেটে নিয়েছি। রাঙা আলু ছোট ছোট 4-5টা আছে, টুকরো করে কেটে নিয়েছি। একটা ফুলকপিকে কেটে নিয়েছি, আর কিছুটা শিম আর কয়েকটা বিনস আমি কেটে নিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর আছে মটরশুঁটি আর আদা বাটা। এখন একটা কড়াইকে ভালো করে গরম করে এর মধ্যে আমি কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে গাজরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা হলে তারপরে আমি ফুলকপি দেবো। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফুলকপি দেব। ফুলকপিগুলোকেও হালকা ভেজে নেব। এর মধ্যে শিম দিয়ে দিচ্ছি, বিনসগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সবজি হালকা ভাজা হয়েছে। এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, আর মটরশুঁটি ছিল সেটা দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আর একটু ভালো করে ভাজতে হবে। আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। সবজিগুলো নামিয়ে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য। এখন এর মধ্যে আমি ফোড়ন দেব। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 3টা তেজপাতা, আর হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আদাটাকেও একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা বেশ ঝরঝরা হয়েছে। ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ডালগুলো আমি দিয়ে দেব। ডালও দিয়ে দিচ্ছি। ডালটা বেশ নরম হয়ে গেছে।
মতো লবণ দেব, 1 চামচ, আর হাফ চামচ দেব, যদি লাগে পরে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, 1 চামচ উঁচু উঁচু দিয়ে দিচ্ছি। এখন চাল ডাল একসাথে একটু ভেজে নিতে হবে। আমি এইভাবে ভেজে নেব। হালকাভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি উষ্ণ গরম জল দেব, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব। আর একটু জল লাগবে, আর একটু জল আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করব কিছুক্ষণ, তারপর সবজিগুলো দেব। খিচুড়ির ঢাকনাটা খুলে নিচ্ছি। ফুটে গেছে সুন্দর। একটু নেড়ে দিলাম, নেড়ে এর মধ্যে এখন আমি সবজিগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবজি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে আবার আমি ঢাকনাটা চাপা দিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। খিচুড়িটা হয়ে গেছে, দেখো খিচুড়ি একদম তৈরি, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি এখন এর মধ্যে ঘি দেব। আমি এখন 1 চামচ ঘি দিচ্ছি, আরেকটু দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে, আরেক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে দেব। তোমরা এরকম নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো সবজি দিয়ে খিচুড়ি, ভীষণ ভালো হয়। আমি নুনি আতপ চাল নিয়েছি, তোমরা গোবিন্দভোগও নিতে পারো। ভালো করে মিশিয়ে দিলাম, এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা, সবজি দিয়ে নিরামিষ আতপ চালের খিচুড়ি তৈরি হয়ে গেছে। তার সাথে আমি বেগুন ভাজা দিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা নিরামিষ দিনে এভাবে বানিয়ে নিতে পারো। আর আমার পাশে থাকবে। কাল আবার দেখা হবে অন্য রান্না।